বিকান্দনের বাঁধনে তোর জীবন মরণ। যতই করো হাসা হাসি অতি ভালোবাসাবাসি, নিকারঙ্গ মাখামাখি কেন ও ভোলা মন, নিকারঙ্গ মাখামাখি কেন। ওরে কচু পাতার জলের কথা, কচু পাতার জলের কথা রাখিও স্মরণ, বিকান্দনের বাঁধনে তোর জীবন মরণ, বিকান্দনের বাঁধনে তোর জীবন মরণ। এখন আমাদের সমাজে বড় ছোট মধ্যম কারোর সাথে কারো মান্য নাই, অর্থাৎ সম্মান করে না। কেন? একমাত্র ধন সম্পদ ভাগাভাগের লাগি, আমার এই লাগবে সে লাগবে, অর্থাৎ আমার আমার করতে করতে আমরা সময়টা পার করে দিচ্ছি। দন হিসা বাগাবাগি, তার ভিতরে রাগারাগি, হিংসা ক্রোধে মারামারি কেন ও ভোলা মন, হিংসা ক্রোধে মারামারি কেন। দন হিসা বাগাবাগি, তার ভিতরে রাগারাগি, হিংসা ক্রোধে মারামারি কেন। ওরে দুষ্ট কর্মে ও ইবলিশের, দুষ্ট কর্মে ইবলিশের ইচ্ছা হয় পূরণ, বিকান্দনের বাঁধনে তোর জীবন মরণ। আইতে নিজে কাঁদিলে চাইতে কাঁদাবি সরণ, বিকান্দনের বাঁধনে তোর জীবন মরণ। কৃষ্ণবিহীন অর্থাৎ ভগবান বিহীন আমরা সবাই মৃত, আমরা এক একটা জিন্দা লাশ। কারণ ভগবান আছে বলে আমরা চলাফেরা করতে পারছি, আমরা কাজকর্ম করতে পারছি, আই ইনকাম করতে পারছি। কিন্তু পরাণ ফাঁকি যদি না থাকে তাহলে কিসের অহংকার, কিসের জোর, কি করে আমরা এত অহংকার করি? আছে বলে পরাণ পাখি, গায়ের জোরে হাঁকা হাঁকি, দমের বিশ্বাস অবিশ্বাসী যেন। আছে বলে পরাণ পাখি, গায়ের জোরে হাঁকা হাঁকি, দমের বিশ্বাস অবিশ্বাসী যেন। ওরে ফুটুস করে দেহ চারি, ফুটুস করে দেহ চারি, যাইতে কতক্ষণ, বিকান্দনের বাঁধনে তোর জীবন আর মরণ, বিকান্দনের বাঁধনে তোর জীবন আর মরণ। আইতে নেতে কাঁদিলে যাইতে কাঁদাবি সরণ, বিকান্দনের বাঁধনে তোর জীবন আর মরণ, বিকান্দনের বাঁধনে তোর জীবন আর মরণ।
ভাবুন তো আমরা কেন এত অহংকার করি? আজকে আমার মেষ বাদল মিত্র দেহ রেখেছেন, তাহার দেহটা আমরা যথারীতি সমাধি করেছি বা শ্মশানে কারো কারো শ্মশানে জ্বালিয়ে দাহ করেছি, কিন্তু তারপরে আমাদের এই অহংকার যাবে কোথায়? চিতাই কিংবা গোরস্থানে আগুন কিংবা মাটির সনে রঙ্গসঙ্গ হইবার আগে যে ওরে চিতাই কিংবা গোরস্থানে আগুন কিংবা মাটির সনে রঙ্গসঙ্গ হইবার আগে যে ওরে সদ্গুরু টোকাইয়া ধরো, সদ্গুরু টোকাইয়া ধরো মহি নিবেদন দোকানদনে বান্ধনে তোর জীবন আর বড়, দোকানদনে বান্ধনে তোর জীবন আর বড়, আইতে নিজে কান্দিলি যাইতে কান্দা বিসর্জন দোকানদনে বান্ধনে তোর জীবন আর বড়, দোকানদনে বান্ধনে তোর জীবন আর বড়, দোকানদনের বান্ধনে তোর জীবন আর মরণ। শুধু ভক্তবৃন্দ, যেহেতু প্রকৃতির ডাক এসেছে তখন আর ধর্মকর্ম কিছুই ভালো লাগে না, প্রকৃতিকে আগে শান্ত করতে হবে। তাই প্রকৃতির টানে আমরা সবাই ভোজন করতে চলে গেছি, ভজন আর ভালো লাগছে না। তাই এখানে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। যারা অল্প বয়সী তারা বলে যে এখনো আমরা কম বয়স, আস্তে আস্তে বড় হব, ধর্মের পথে যাব, কিন্তু অনেক সময়, হরে কৃষ্ণ, অনেক সময় আছে আগে খেয়ে দেয়ে ফুর্তি করেনি, তারপর না হয় ধর্মকর্ম কিছু করলে করব। আমি তাদের উদ্দেশ্যে বলবো, 30 বছর বয়স তোমার ভাবছ মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবে কেমনে? ওরে দমের বিশ্বাস নাই রে কবু যাইতে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, বাবার আগে আসলো ওয়ারেন। অর্থাৎ ছেলে বলছে আমার বাবার বয়স এখনো 60 বছর, আমার বয়স তো 30 বছর, তাহলে বাবা তো আগে মরবে, সিরিয়ালিতে উনি আগে আছেন, আমার এখন মরার চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। তো তাদের উদ্দেশ্যে বলছি, 30 বছর বয়স তোমার ভাবছ মনে মনে, 30 বছর বয়স তোমার ভাবছ মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবে কেমনে? দমের বিশ্বাস নাই রে কবু, দমের বিশ্বাস নাই রে কবু, ওরে দমের বিশ্বাস নাই রে কবু যাইতে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, বাবার আগে আসলো ওয়ারেন। ও মাই ডিয়ার ফ্রেন্ড, বাবার আগে আসলো ওয়ারেন। জন্মেলে মরিতে হয় এ কথাটি সত্য, স্ত্রী পুত্র আত্মীয় সব সকলেই অনিত্য। জন্মেলে মরিতে হয় এই কথাটি সত্য, স্ত্রী পুত্র আত্মীয় সব সকলেই অনিত্য। তাই ভজনাদি করলে নিত্য, ভজনাদি করলে নিত্য গোলক দাম পাইবে যেন।
ও মাই ডিয়ার ফ্রেন্ড বাবার আগে আসলো ও আর এন, ও মাই ডিয়ার ফ্রেন্ড বাবার আগে আসলো ও আর এন। প্রতিদিন আমরা শ্রম দিয়ে যা উপার্জন করি পরিবার পরিজনকে সুন্দর করে চালাবার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। এটা আমার নিত্য অনিত্যের মাঝে চলাচলের সংসার রক্ষণাবেক্ষণের কাজ। নিত্য অনিত্যর মাঝে চলের সংসার, ওরে ভেবে দেখলে বোঝা যায় সকলই অসার। নিত্য অনিত্যর মাঝে চলের সংসার, ভেবে দেখলে বোঝা যায় সকলই অসার। কি আরে কি নিয়ে তোর বাহার, কি নিয়ে তোর এত বাহার, কি নিয়ে তোর এত বাহার, বুঝাইলে বুঝছ না কেন, কি নিয়ে তোর এত বাহার, বুঝাইলে বুঝছ না কেন। ও মাই ডিয়ার ফ্রেন্ড বাবার আগে আসলো ও আর এন, ও মাই ডিয়ার ফ্রেন্ড বাবার আগে আসলো ও আর এন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বর্গ, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আসার সময় আমরা কি বা এনেছিলাম আর যাওয়ার সময় কি বানাবো? তাই বলছি, কালী হাতে এসে তুমি গড়লে যত ধন, তোমার আগে ভোগ করেছে অন্য কোন জন। অর্থাৎ আমার যাহা কিছু আছে, সম্পদ টাকা পয়সা, এগুলো আমি আসার পরে আমার হয়েছে, আসার সময় আমি আনি নাই, আসার পরে হয়েছে। কিন্তু অন্য কারো ছিল, আমার হয়েছে। তাই বলছে, কালে হাতে এসে আমি গড়লে যত ধন, কালে হাতে এসে তুমি গড়লে যত ধন, তোমার আগে ভোগ করেছে অন্য কোন জন। তাই চমৎকারের এই নিবেদন, চমৎকারের এই নিবেদন সকলে গুরু ভজন, চমৎকারের এই নিবেদন সকলে গুরু ভজন। ও মাই ডিয়ার ফ্রেন্ড বাবার আগে আসলো ও আর এন, ও মাই ডিয়ার ফ্রেন্ড বাবার আগে আসলো ও আর এন। ওরে 30 বছর বয়স তোমার বাচ্চ মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবে কেমনে? দমের বিশ্বাস নাই রে কবু, ওরে দমের বিশ্বাস নাই রে কবু, যাইতে এক সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড বাবার আগে আসলো মাই ডিয়ার ফ্রেন্ড বাবার আগে আসলো ওয়ারেন, ও মাই ডিয়ার ফ্রেন্ড বাবার আগে আসলো ওয়ারেন, ও মাই ডিয়ার ফ্রেন্ড বাবার আগে আসলো ওয়ারেন। শুধু ভক্তবৃন্দ, আগে ভোজন তারপর ভজন, ভোজন না করলে ভজনও বিরক্ত লাগে। তাই যত সময় ভোজন করেছেন সাধুগুরু বৈষ্ণব বৃন্দ, সবার চরণতলে আমার প্রণিপাত। আচ্ছা, আমরা কি জানি, আমরা প্রতিনিয়ত সাধু সঙ্গ করি, আসলে একবার হরির নামের কি বা ফল হতে পারে? কি ফল হতে পারে একবার হরির নামের?
বৃন্দাবনে একটি গাঁও গ্রামে অর্থাৎ শহরের বাইরে এক সাধু, প্লিজ আপনারা কথা বলবেন না, হরিবাসরে সে কথা বললে অপরাধ হবে, যে অপরাধ ক্ষমার যোগ্য নয়। এক সাধু প্রতিনিয়ত গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পায়। ওই গ্রামে একটি প্লেস, ও মাই ডিয়ার, আপনারা কোথায় বসছেন? এখানে বাজারে আসছেন? এখানে সাধু সঙ্গ আসছেন, সাধু কৃষ্ণ কথা শুনবেন, অন্য মনস্ক থাকবেন না, অপরাধ হবে। তাই প্রতিনিয়ত সাধু কৃষ্ণ সেবা দিয়ে প্রসাদ পান। ওই গ্রামের একজন বৃদ্ধ মহিলা, বয়স্ক, তার স্বামী নাই, তার একটা পুত্র সন্তান আছে। সে একটা গরু অর্থাৎ গাভী পালন করে, দুগ্ধ বিক্রি করে তার পরিবার সংসার চালায়। ছেলেটা কিন্তু কুসঙ্গে সঙ্গী হয়ে খারাপ হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। তো একদিন ওই বুড়ি মাতা সাধু বাবার কাছে গেলেন, সাধু বাবা, আমার একটা সন্তান, আমার স্বামী নেই, আমার সন্তানকে একটু মানুষ করে দাও। সে কুসঙ্গে কুপরামর্শে নষ্ট হয়ে যাচ্ছে। তখন সাধু বাবা বলছেন কি, ওকে আমার আশ্রমে নিয়ে আসো। তো পরের দিন নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সাধু বাবা বুড়ি মাকে বলছেন, তুমি চলে যাও, ছেলেটা থাকবে। ছেলে বলছে, আমি থাকবো না, আমার অনেক কাজ, আমার বন্ধু বান্ধব ওখানে বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে, আমি থাকবো না। তো সাধু কোনো রকমে কষ্ট করে তাকে রেখেছেন। বলছে, আজকে রাত্রে তোমাকে থাকতে হবে। তো রাত্রের সাধু কৃষ্ণ সেবা দিয়ে প্রসাদ যখন পেতে যাচ্ছেন, ওই ছেলেটাকে বলছে, তুমি আসো, প্রসাদ পাও, তোমাকে একটা মন্ত্র বলবো, মন্ত্রটা মনোযোগ সহকারে বলতে হবে, তারপর আমরা প্রসাদ পাবো। তো মন্ত্রটা হচ্ছে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা যখন ছেলেটাকে দিয়েছে, তারপর প্রসাদ পেল। পরের দিন সকালে ছেলেটা চলে গেল বন্ধুদের সাথে মিশতে। এক সপ্তাহ পরে দেখা গেল ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। তার আগের একটু কথা রয়ে গেছে, সেটা হচ্ছে ওই ছেলেটা যাওয়ার সময় সাধু বাবা ছেলেকে বলছে, তুমি কোনোদিন কোনোখানে বিপদে পড়লে কেউ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ, তুমি একবার হরির নাম নিয়েছ জীবনে, আর হরির নাম নাও নাই, তুমি একবার হরির নামের ফল কি চাও? তখন তারা যখন তোমার থেকে জিজ্ঞাসা করবে, তুমি বলবে, একবার হরির নামের ফল যাহা, আমাকে তাহাই দাও। এ কথাটা সে মনে রাখছে। যে সে যখন মারা গিয়েছে, তখন তাকে যমরাজায় নিয়ে গিয়েছে। তার আত্মা, দেহটা তো এখানে বর্ষ হয়ে গেছে, তার আত্মা যমরাজার ওখানে চলে গেল। যমরাজা চিত্রগুপ্তকে বলছেন, চিত্রগুপ্ত, এই ছেলেটার পুণ্যের কাজ কি কি আছে দেখো। ডায়েরিটা 2-3 বার উল্টালো, কোথাও পুণ্যের কাজ পায় নাই। আবার বলছে, দেখো থাকতে পারে কিনা। তখন আরেকবারের মধ্যে পেয়েছে, একবার সে হরির নাম নিয়েছে। এই কথাটা চিত্রগুপ্ত যমরাজাকে বলেছেন। যমরাজা ওই ছেলে আত্মাকে বলছে, তুমি একবার হরির নাম নিয়েছ জীবনে, আর কোনো পুণ্য কাজ করো নাই, একবার হরির নামের ফল তুমি কি চাও আমার কাছে? তো ওই ছেলেটার ওই আত্মাটা মনে পড়ছে, ওই সাধুবাবু বলছে, একবার হরির নামের ফল যাহা,
আমাকে তাহাই দাও। কি চাও সেটা, কি দেবে সেটা আমি জানি না। এই কথাটা যখন ছেলেটা, ওই আত্মাটা যমরাজাকে বলল, যমরাজা বিপদে পড়ে গেছেন। কি বিপদ? একবার হরির নামের ফল কি সেটা তো আমি জানি না, আমি এখন কি করব? এই ছেলেটাকে আমি কি দেব? একবার হরির নামের ফল আমি কি দেব? আমি তো জানি না। কে বলছে? যমরাজা। তখন যমরাজা স্মরণ করছে কারকে? নারদকে। আপনার কথা শুনবেন, এগুলো কিন্তু খুবই মূল্যবান কথা। নারদকে স্মরণ করার পর নারদ এসে